আজ করব খুব সহজে কিছু রান্না। এই যে দুদিকে দুটো কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি সর্ষের তেল পরিমাণ মতো। এদিকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, পটল ভাজা করব। নুন মাখানো হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গেছে। এবার ছেড়ে দেবো আস্তে আস্তে পটল ভাজাগুলো আর ঢাকা দিয়ে দেবো। এদিকে আমার এই কড়ার তেলটাও গরম হয়ে গেছে, দিয়ে দিলাম মাছ, ঢাকা দিয়ে দিলাম। মাছটা হতে থাক, এদিকে পটলটা একবার দেখে নেব, হালকা নরম হয়ে গেছে, একবার উল্টে দিচ্ছি। এই যে উল্টানো হয়ে গেল, দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। এদিকে মাছটা একবার উল্টে দিচ্ছি। এর আগেও আমি রান্নার ভিডিও করেছিলাম, কিন্তু ভয়েস দিইনি, ফার্স্ট টাইম ভয়েস দিচ্ছি। জানি না কেমন হচ্ছে, ভালো হবে কি খারাপ হবে। যাই হোক, সবাই বলছিল যে একটু রান্না ছাড়লে হবে না, এটার পর এটা কী দিচ্ছ সেটা তো বলতে হবে, তার জন্য ভয়েসটা করা হলো। তো এই যে মাছটা উল্টে নিচ্ছি। ইলিশ মাছটা একটু হালকা হালকাই ভাজতে হয়। তো মাছগুলো এখানে ভালো করে ভেজে নিলাম। ওদিকে আমার পটলটা ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো ওর মধ্যে কিছুটা তেল ছিল, তাই বাকি মাছগুলো দিয়ে দিলাম। বাকি মাছটা আমি এখানেই ভেজে নেবো। ওদিকে আমার এই মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো মাছের তেলটা। ইলিশ মাছের তেল ভাজা খেতে তো ভীষণই ভালো লাগে। তো এদিকে মাছটা উল্টে দিলাম একবার করে, আর এক দিকটা হলেই হয়ে যাবে। এই যে মাছের তেলটাও ভাজা হয়ে গেল, তো বসিয়ে দিলাম ভাত। এই মাছটাও তো হয়ে গেছে, তুলে নিচ্ছি। তার মধ্যে একটুখানি তেল দিয়ে কালো জিরে আর কাঁচা লঙ্কা কিছুটা ফোড়ন দিয়ে দিলাম। এটা কিছুক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না স্মেল বেরোচ্ছে। তার মধ্যে দিয়ে দিলাম হালকা একটু হলুদ, তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা ততটাই দেবো যতটা ঝোল রাখবো আর কি। দিয়ে দিলাম জল, দেওয়ার পর একটু হালকা নুন দিয়ে দেব। সেরকম কিছু এর মধ্যে অ্যাড করব না। করেছি কটা কাজু আর সাদা তিল বাটা এর মধ্যে দিয়ে দিলাম। সর্ষে দিইনি বলে যে মাছটা খেতে ভালো হয়নি তা কিন্তু না, মাছটা খেতে খুবই সুন্দর লেগেছে। ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই আমি করেছি, যেটুকু আমার ঘরে ছিল। সর্ষেটা আমি দিইনি। এই যে ঝোলটা ফুটে গেছে, মাছগুলো দিয়ে দিলাম। আর আগের দিনের কিছু গাঁঠি কচু আমি কেটে রেখেছিলাম, লাল হয়ে গেছিলো, তো আমি ওটা ফেলে দেবো, তার জন্য মিক্সিতে কচুগুলো নিয়ে কাঁচা লঙ্কা কটা নিয়ে নুন দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। এই যে এখানে মাছের তেলটা নামিয়ে নিলাম, ভাজা হয়ে গেছিলো। এদিকে মাছটাও আমার হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তারপরে ওই যে কচুটা বাটলাম ওটা আমি একটু তেল দিয়ে ভেজে নেব। এদিকে আমার ভাতটাও ফুটে গেছে, এই যে দেখে নিচ্ছি ভাতটা। আর এদিকে আবার কড়াটা ভালো করে পরিষ্কার করে তার মধ্যে এক পলা তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে আর কাঁচা লঙ্কা। এটা ভালো করে একটু ভেজে নিয়ে দিয়ে দেবো সব সবজিগুলো। সবজির মধ্যে আছে পটল, আলু, কাঁচকলা, পেঁপে, ঝিঙে দিয়ে একটা মিক্সড সবজি রান্না করছি। এটা আমি আর কিছুই দেবো না, শুধু নুন হলুদ দিয়ে ভালো করে সাঁতলে নিয়ে কিছুটা সাঁতলাবো। কম তেল, একদমই কম তেল, জল ছেড়ে গেছে। এই জলটা শুকিয়ে গেলে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দিতে হবে সবজির তরকারিটা। এদিকে আমার ভাতটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আবার কড়াটা বসিয়ে দিলাম। এটাতে আমি কচুর যে বাটাটা ছিল ওটা আমি ভাজবো। এই যে আমার তরকারি সাঁতলানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দিলাম। এই যে কচুটা ভেজে নিচ্ছি। এখানে আমি একটা ভুল করে ফেলেছিলাম, যে এই তেলের মধ্যে কিছুটা কালো জিরে ফোড়ন দিতে হতো, ওটা আমি পরে অ্যাড করেছি। এটা তেলের মধ্যে দিলেই বেশ ভালো হতো। যাই হোক, আমি ভুলে গেছিলাম। তো এদিকে আমার ঝোলটাও ফুটছে, আর এদিকে কচুটাও আমি এটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে আমার ঝোলটা হয়ে গেছে। আমি এরকমই হালকা হালকা ঝোল রাখবো। দেখে মনে হচ্ছে একদম রুগীর খাবার, কিন্তু শরীরের পক্ষে আমাদের ওটাই ভালো। তো যাই হোক, এই কচুর ভাজাটাও আমার হয়ে গেছে। আজকে রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেল। পটল ভাজা, কচু বাটা, মানে কচু বেটে ভাজা।